অনেকদিন পর আমার আম্মার এত সকালবেলা ঘুম থেকে উঠিয়াও বুটের ডাল দিয়া বা সানা দিয়া ফুলাও খাইতে ইচ্ছা করে। তো আজকে আমি ফুলাও বা সানা বানাইমু এন্ড সারাদিন কেটা কেটা করমু সপ্তাহ একটা ভিডিও করমু আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আমেরিকান ব্লগার ইপা। আশা করি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও আমি আপনার লগে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া, নতুন একটা ব্লগ লইয়া। আশা করি আজকের ভিডিওটাও আপনার কাছে রীতিমতো ভালো লাগবো। আর আজকের ভিডিওটা প্রথমেও আমি শুরু করছি যে ঘুম থেকে উঠিয়াও আমি একটা ফুলাও বানাইলাম সানা দিয়া বা খালা সানা দিয়া বানাইলাম। আপনারা এটারে কি তখন জানি না, বাট আমরা সিলেটি ভাষায় এটারে সানা হয় বা আপনারা সেটা বুটোর ডাল দিয়ে বানাইতে পারেন। তো যাই হোক, শুরু করে দিই রান্না বান্না। আর আজকে কেটে কেটে করলাম হয়ে গেলাম সব। তো আপনারা লোকে শেয়ার করবো, আপনারা আমার লোক তাহক আর দেখতে তাহক। আর এই ভিডিওটা যে সময় আমি রেকর্ড করি তখন আমি ভিডিও অন হয়ে ননস্টপ রান্না করছি, লাইক মর্নিং বেলা। তো মানে সবে খাইতাম আমরা সকাল কোন নাস্তা। তো তার লাগে আমি ভিডিওটা খাটিয়া বা পর্যায়ক্রমে যে ভিডিও করতাম এটা না করে আমি একবারে অন করে রাখি দিচ্ছি। তার লাগে একটু ভিডিও লম্বা হয়ে গেছে। আর আমি এই ভিডিওর মধ্যে এখন একটু টানাইয়া দিলাইছি, তার লাগে আমার বয়সটা ইলান। আর আমি এই ভিডিওর মধ্যে কইছিলাম যে কিতা কিতা লাগবো না লাগবো, তো আপনারা দেখে বুঝতে পারা যে আমি কিতা কিতা দিলাম না দিলাম। যে ইজি এই পোলাওটা রান্না করা। আর বাংলাদেশে থাকতে আমার আম্মায় লাইক সপ্তাহ আনাইলে একবার বা দুইবার এটা আমরা মর্নিং করে খানি আসলো, লাইক কিন্তু ওটা করে আমার আম্মা রান্না করতা ও ছানা দিয়া রাইস দিয়া একটা পোলাও আলু দিয়া আর লোকে থাকতো চা। আর নর্মালি থাকতো আমরা রুটি পরোটা বাজি ভেজিটেবল ডিম ফুস সবটাও থাকতো, বাট সামটাইমস লাইক করতে হইকো দুইবার না একবার ওরা আম্মায় রান্না করতা। তো ওখানে এটা অনেক মিস করলাম। বাংলাদেশ তো গিয়ে খাইতে পারতাম না, তো লাগে নিজেও করে করলাম আর আপনার লগে ভিডিও শেয়ার করলাম। আমি জানি আমার আম্মা বা আমার আব্বার সব ভিডিও দেখবা, আশা করি তারা কাছে দেখে ভালো লাগবো। So only all 5 spice আমি এই ফুলার মধ্যে এড করি। এখন আমি রাইসটা এড করে দিলাম। আমি এখানে দুইটা রাইস নিয়েছি।
ফাইনালি আমার পোলাওটা রান্না করা শেষ এখন আমি পরিবেশন করে নিলাম আমরা সকলের লাগি খাওয়ার লাগি প্লেটের মধ্যে লই নিলাম আর আমি অন্য বাইরে চা বানাই নিলাম কিন্তু আজকে সকালকে খানি হইল আমরা ও ভুনা পোলাও আর চা দেখতে পারা ফাইনাল লুক খিলাইছে আমি একটু ডেকোরেশন করছি তো সকালকে খাওয়া দাওয়ার পরে ঘর ক্লিন করা বাদে আমি দুপুর রান্না বান্না করার লাগি কারণ একটা চিকেন বনিয়ে নিলাম গিয়া আর সবসময় চিকেন একা থাকা লাগে আমার ঘরও তো আমি জানি যে প্রত্যেকের ঘরেও চিকেন থাকা লাগে কারণ প্রত্যেকের ঘরে সবে লাইক মাছ খেতে পারা পাই না বা অনেক বাচ্চা থাকে ঘরে তো বাচ্চার তো লাগেও চিকেন রান্না করা লাগে তো বেশিও চিকেন রান্না করা লাগে আর আমার চিকেন রান্না হতে হতে এত বোরিং লাগে এখন খাইতে ইচ্ছা করে না চিকেন বোনা বা চিকেন দিয়ে আলু দিই এটা লাগে আমার আর পালা লাগে না চিকেন খাইতে বা রান্না করি গরম মানুষের লাগে তো চিকেন রান্না করা শেষ আমার ও দেখো ফাইনাল লুক চিকেনের তারপরে আমি পাস্তা বানাইবার লাগি পাস্তার আর আমি কিরম পাস্তা বানাইলাম তাও আপনার লোকে শেয়ার করাম মানে আজকে যা যা করাম সব তাও আপনার লোকে শেয়ার করবো আপনারা দেখে থাকুক আর আপনারা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন না ভালো লাগলে আমার লোকে দেখতে শেয়ারটা দিতে এনজয় করুক আর আমার ভিডিওর মধ্যে বলতে পেলে অবশ্যই কমা সুন্দর কিছু দেখবা আমার সাপোর্ট করে যাইবা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে দেখারা বা আজকে ফার্স্ট দেখারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা তারপরে আমার ফ্যামিলির নতুন মেম্বার সদস্য হইবা আপনি সো আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোকে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনার কাছে ভালো লাগিয়া থাকে আমি যদি ভিডিওটা ভালো হয়ে থাকি বা আমি যদি ভিডিও বানানি একটু ভালো হয়ে থাকি আমার ভিডিওটা আপনার কাছে একটু আনন্দ দিয়া থাকে তাইলে অবশ্যই আমার হেল্প করবা মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাইয়া দিবা তো আমি পাস্তা বানাই পারি ইজিভাবে আমি শুধু রসুন তারপরে সামটাইমস রসুন দিই সামটাইমস রসুন দিই না সামটাইমস আমি আদা পেস্ট দিই সামটাইমস আদা পেস্ট দিই না এটা আমার মর্জির উপর ডিপেন্ড করে মানে আমি কোনো প্রফেশনাল রাঁধুনি নাই আমার জেলান মনে চাই আমি ওরা রান্না করি সো আমি যেটা পারছেন এখানে পেঁয়াজ আর রসুন দিয়া তোরা চিলি ফ্লেক্স দিছি শুকনো মরিচের গুঁড়া দিছি দেওয়ার বাদে তোরা সল্ট দিছি সামান্য হলুদের গুঁড়া দিছি আর সামান্য আমি গরম মশলা দিছি দিয়া 3টা ডিম দিয়ে দেখতে পারছেন আমি ফাটাইয়া দিছি এখন পালা করে আমি ওগুলারে পাঁচিয়া নিলাম কি দেন আমি পাস্তা সস যেটা টমেটোর কেচাপ হইতে পারেন একটা কেনার মধ্যে লইতে পাওয়া যায় সো পাস্তার পুরা ক্যানটা আমি দিলাইছি দেওয়ার বাদে আমি পাস্তা দিয়া এখানেও আমি লাড়িয়ে নিলাম তো আমার পাস্তা রেডি হয়ে যাব ভেরি ইজি ওয়াতে আমি রান্না করি আমার রান্নার কোনো মা বাপ নাই আশা করি আপনারা এই র্যান্ডম ভিডিওটা দেখতে ভালো পাইবা তাই আমি সব মশলাগুলারে বোনাওয়ার পরে আমি যে সিদ্ধ করিয়া পাস্তাগুলা তলিয়ে রাখছিলাম সো ওগুলারে দইয়া একটু আমি ঠান্ডা পানি দিয়া এখন আমি মশলার মধ্যে এড করে লিমু করিয়া ভালো হয়ে লাড়ালাড়ি করিয়া দেন তোরা ধনে পাতা দিয়া রেডি করে লিমু আর আমার অত বেশি পাস্তা পালা লাগে না সামটাইমস পালা লাগে আবার সামটাইমস আমি খাই না বাট টিফিনও দেওয়ার লাগি বা আমার নিজের টিফিনও নেওয়ার লাগে আমি বানাইয়া রাখি করো সবসময় কারণ এনি টাইম বুকুক লাগলে সবসময় তো আর রাইস খাইতে বা ভাত খাইতে পারা লাগে না সো কিছু পাস্তা খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন পাস্তা বানানো শেষ আমার এই পর্যায়ে আমি আপনার লোকে শেয়ার করলাম আমি খেসকি মাছ কিনে রান্না করি আমি বাংলা দোকান থেকে ছোটো খেসকি মাছের প্যাকেট আনিয়া ভালো করে ক্লিন করে দইয়া আমি এখন রান্না করার লাগি সপ্তাহে একটা ফ্রাই প্যানের মধ্যে লইয়া প্রথমে আমি আলুরে বাইক করে খাটিয়া আর মাছগুলারে দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে দিলাম এখন তোরা লবণ দিছি তারপর পেঁয়াজ দিছি তোরা রসুন দিছি আর এখানে এখন আমি কারি পাউডার দিলাম 1 চামচের মতন আর 1 চামচের মতন মরিচের পাউডার দিছি 1/2 চামচের মতন আমি এখানে হলুদের গুঁড়া দিছি আর আমি কয়টা কাঁচামরিচে খাটিয়া দিছি এখন আমি পরিমাণ মতো ভেজিটেবল অয়েল দিলাইমু দিয়া দেন বালা করিয়া সবগুলা স্পাইস রে মাছের লগে আলুর লগে মাখাই লিমু দেন আমি
মানে কুক করার লাগি চুলার মধ্যে বয়াইমু আমি ওলানো খেসকি মাছ রান্না করি যাই না আপনারা খেয়ে কিনে রান্না করেন আমি দেখছি অনেক আপু হলে ওলা রান্না করেন সো আমিও আজকে ওলা রান্না করলাম আর আমার ঘরে কিন্তু ছোটো মাছ খুবই কম চলে আর আমার সামটাইমস ইচ্ছা করে খাইতে বিকজ আমার আব্বু বা আমার আম্মু তারা খুব ভালো পাইন এরকম মাছ তারা সবসময় রান্না করতে করো বাট বিদেশে হওয়ার পরে এগুলো রান্না হয় না আমার আর এখানেও আমি একটা মানে সি ফিশ একটা মাছ আমি মাছের নাম কিটা জানি না ও মাছটা আমি বোনা করলাম একটু ফ্রাই করিয়া জাস্ট আপনারা লাগে তোরা শেয়ার করার মধ্যে খেতে রান্না করছি তো আমার ডাক্তার পড়া এখানেও কাজকে মাছ রান্না করা শেষ আর এখানেও বোনা মানে ফিশ বোনা করে লাইছি আমার রান্না বান্না পুরা শেষ তো রান্না বান্না শেষ করার পরে আমরা খাওয়া দাওয়া করিয়া দুপুরে বিকালে বেড়ানির লাগে আমরা লিবার্টি পার্কও যাইলাম আর সবসময়ও লিবার্টি পার্কর ভিডিও আপনার লগে শেয়ার করছি আর আমরা সবসময় যাওয়া পরে বিকজ আমরা ঘুরে ফিরিয়েও মানে দেখা জায়গা তো যাওয়া হয় কারণ খাসে পরে এটা আর এখন তো আমরা অলরেডি সামার যাইরও কি সামার শেষ হয়ে গেছে ঠান্ডা একটু একটু পড়ে গেছে আজ দুদিন থেকে অনেক বেশি ঠান্ডা লাগে তো কই আমরা একটা উইকেন্ড ওয়ার্কে মিস করতে চাই না যেদিন আমরা অনেক বেশি বিজি থাকি রান্না বান্না লইয়া বা বাচ্চা টাচ্চা লইয়া এদিন নাকি বেশি দূরে কোনো জায়গা যাওয়ার প্ল্যান করি না যেটা খাসে ফুরে যেটা পার্ক খান্দাত ফলে ওটা যাই আজকে আমরা ফাইনালি ডিসাইড করছি যে আমরা স্ট্যাচু অফ লিবার্টি যাইতাম পার্কও সো আমরা আইসি বিকালবেলা এই সময় প্রায় 5টা বাজে গেছে আমরা আইতে তো অনেক মানুষ দেখলাম আইসন মানে সবসময় ওই কেন মানুষটা হয় বাট রেগুলার টাইমেও জেলান দ্রুত মানুষ তখন হচ্ছে কম মানুষ এখন আজকে দেখতে পারলাম আর প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মাস্ক লাগায় এটা লাইক আর একটা কিলান জানি একটা অবস্থা মানুষের মধ্যে ভীতি কাজ করে আমরাও লাগাইয়া গেছি কারণ পার্কের বিচে তো মাস্ক ছাড়া আর কি যাওয়া যায় না তো যাই হোক আমরা হাঁটলাম আর বাইরের ভিউ উপভোগ করলাম আর অনেক বেশি বাতাস দিল আর কিছু কিছু ঠান্ডা বাতাস লাগে রাখি মানে বোঝা যায় যে ঠান্ডা আইছেও একটু একটু ঠান্ডা লাগে তো হাঁটলাম আর আপনারা লাগে তোরা ভিডিও করলাম আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখারা তারা থ্যাংক ইউ সো মাচ আর আপনারা কাছে এই লিবার্টি পার্কটা কিরান লাগে আমি জানি যে ইউএসের মধ্যে আমেরিকার মধ্যে 10টা মানে পর্যটক স্থানের মধ্যে লিবার্টি স্টেট পার্ক আর একটা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট যারাও বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমেরিকা তাই তারাও এই পার্কও আইয়া ঘুরিয়া যায় এই পার্কও না আইলে লাইক আমেরিকার একটা সুন্দর জায়গা আর কি দেখা হয় না অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা যেখানে আর কি একটা মূর্তি দাঁড়া হয়ে রাখা হয়েছে এটার নাম স্ট্যাচু অফ লিবার্টি আশা করি আপনার কাছেও ভালো লাগবো
ঘন্টা 2 ঘন্টার মতন এই পার্কও আসলাম। হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেছি, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, বাসা যাইমু গিয়া। সো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার লাগি আপনারা থ্যাংক ইউ সো মাচ। আর দেখো এবার কত এবার নেক্সট ভিডিওর মধ্যে, ততক্ষণ পর্যন্ত আপনারা সব খুব বেশি ভালো থাকবা আমার লাগি এন্ড আমার ফ্যামিলি লাগে দোয়া করবা। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।